হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বাংলা ম্যাথস 2.0। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তোমাদের আজকে ক্লাস 7-এর পেজ নম্বর 61-এর নিজে করি যে 4.8-এর অঙ্কগুলো, সেই 4.8-এর অঙ্কগুলো আজকে করাবো। পূর্ণ সংখ্যা যোগ বিয়োগ গুণ ও ভাগ নিজে করি 4.7-এর পর্যন্ত আমি গত ক্লাসে দিয়ে দিয়েছি। আমি সেই ভিডিওর লিঙ্কটি আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো, অতি অবশ্যই দেখে নিও, ঠিক আছে? তো দেখো, 1 নম্বরের অঙ্কটা কি বলেছে, মিজানুর, তীর্থ ও নাফুরা একটি পরীক্ষা দিয়েছে। ওই পরীক্ষায় 10টি প্রশ্ন ছিল। পরীক্ষাটিতে প্রতিটি ঠিক উত্তরের জন্য 5 নম্বর ও ভুল উত্তরের জন্য 2 নম্বর পাবে। 2 নম্বর, এখানে 2 নম্বর দেয়নি, -2 নম্বর, মানে ভুল উত্তরের জন্য -2 নম্বর। এখানে একটা জিনিস বুঝবে, দেখো যদি উত্তর ঠিক হয় তাহলে তো নাম্বার পাবো, আর যদি ভুল উত্তর হয় তাহলে নাম্বার কেটে যাবে। দেখো, ভুল উত্তরের জন্য এখানে -2 নম্বর দিয়েছে, কেন? ভুল উত্তরের জন্য 2 নম্বর কমে যাবে। তাহলে যদি বলি 2 নম্বর কমে যাবে তাহলে 2 বলবো, আর যদি বলি ভুল উত্তরের জন্য নাম্বার পাবে তাহলে -2 বলবো, ঠিক আছে? তাহলে প্রথম এরটা বলেছে মিজানুরের 6টি প্রশ্নের উত্তর ঠিক হয়েছে, 4টি প্রশ্নের উত্তর ভুল হয়েছে, তাহলে সে কত নাম্বার পাবে? আচ্ছা, তাহলে প্রথমে আমাকে লিখতে হবে যে প্রতিটি সঠিক প্রশ্নের উত্তরে নম্বর পায় নম্বর 5, তাই তো? তাহলে প্রতিটি সঠিক প্রশ্নের উত্তরে নম্বর পায় 5, আর প্রতিটি ভুল প্রশ্নের উত্তরে নম্বর পায় কত? -2, ঠিক আছে? তাহলে এবার এই নম্বরের অঙ্কটা করব আমরা, যে মিজানুরের 6টি প্রশ্নের উত্তর ঠিক হয়েছে, বাকি 4টি প্রশ্নের উত্তর ভুল হয়েছে। তাহলে আমাকে পরপর বার করতে হবে যে 6টি সঠিক উত্তরে নম্বর পায় কি হবে বলো? দেখো, প্রতিটি প্রশ্নের উত্তরে যদি 5 নম্বর পায় তাহলে এখানে 6টি প্রশ্ন ঠিক করেছে, মোট 10টি প্রশ্নের মধ্যে। তাহলে 6টি প্রশ্ন ঠিক করেছে, তাহলে প্রতিটি একটি প্রশ্নের জন্য 5 নম্বর, 6টি প্রশ্নের জন্য অবশ্যই 6 গুণ 5, তার মানে কত হবে? 5 6 30। আর প্রতিটি ভুল উত্তরের জন্য -2, তাহলে ভুল উত্তর কয়টি করেছে? 4টি। তাহলে 4টি ভুল উত্তরে নম্বর পায় কি হবে বলো? এখানে 4টি ভুল উত্তর করেছে, তাই 4 গুণ প্রতিটি ভুলের জন্য -2, তার -2, তার মানে 4 দুগুণে 8, -8। বোঝা গেল? দেখো, 4টি ভুল উত্তরের জন্য নাম্বার পায় -8। আমি যদি এইভাবে লিখতাম যে 4টি ভুল উত্তরের জন্য নম্বর কম পায়, তখন কিন্তু -8 লিখতাম না, তখন শুধু হতো 4 গুণ 2 = 8। তাই লেখার উপরে নির্ভর করবে তোমার সাইনটা কি হবে, বুঝতে পেরেছ? এবার লিখব কি, সে মোট নম্বর পেয়েছে। কি হবে বলো? সে সঠিক উত্তরের জন্য 30 নম্বর পায় আর ভুল উত্তরের জন্য -8 পায়। তাহলে এই দুটো নাম্বার অবশ্যই যোগ হবে, তাই তো? তাহলে ভুল উত্তরের জন্য সেটা -8, তাই সেটা মাইনাসটা ব্র্যাকেটে রাখবো। তাহলে এবার কি হবে? 30 মাইনাসের প্লাস হয়ে যাবে -8, অতএব 30 থেকে 8 বিয়োগ করলে কত হবে? 22। তার মানে সে মোট নম্বর কত পায়? 22 নম্বর। বোঝা গেছে? এবার দেখো, বিয়ের অঙ্কটা বলেছে তীর্থর 5টি প্রশ্নের উত্তর ঠিক হয়েছে, বাকি 5টি প্রশ্নের উত্তর ভুল হয়েছে। তাহলে একইভাবে লিখব, 5টি সঠিক উত্তরে নম্বর পায়। দেখো, একটি উত্তরের জন্য 5 নম্বর, 5টি উত্তর করেছে, তাহলে 5 গুণ 5, 5 5 25, আর 5টি ভুল করেছে, তাই তো? তাহলে 5টি কি লিখব? ভুল উত্তরে নম্বর পায়। তাহলে এই ক্ষেত্রে নিশ্চয় মাইনাস হয়ে যাবে, একটি উত্তরে -2, তাহলে 5টি উত্তরে 5 দুগুণে 10, মানে -10। তাহলে এখানে একইভাবে লিখব, মোট নম্বর পায় কি হবে বলো? সঠিক উত্তরের জন্য পেয়েছে সে 25, আর ভুল উত্তরের জন্য পেয়েছে সে -10। কেমন? অর্থাৎ কি হবে? 25 - 10 কত? 15। এইটা হবে উত্তর। আশা করি বোঝা গেছে। চলো এবার সিএরটা করাই। দেখো, এবার সিএরটা আছে, নাফুরা 3টি প্রশ্নের উত্তর ঠিক করেছে, 7টি প্রশ্নের উত্তর ভুল করেছে। তাহলে একইভাবে লিখব যে 3টি সঠিক উত্তরে নম্বর পায় কি হবে? প্রতিটি প্রশ্নের জন্য 5, তাহলে 3টি করেছে, তাই 3 গুণ 5 সুতরাং 15, আর বাকি 7টি ভুল উত্তর করেছে, তার মানে 7টি ভুল উত্তরে নম্বর পাবে কি হবে? 7টি নম্বর, মানে 7টি প্রশ্ন করেছে, ভুল যেহেতু, তাই প্রত্যেকটা ভুলের জন্য -2, অর্থাৎ -14। অর্থাৎ এখানে কি হবে? মোট নম্বর পায় কি হবে? এখানে সঠিক উত্তরের জন্য 15 আর ভুল উত্তরের জন্য -14,
সুতরাং কী হবে দেখো 15 মাইনাস 14 তার মানে 1, তার মানে সে নাফুরা মোট কত নাম্বার পেলো? 1 নাম্বার পেলো। আশা করি বোঝা গেছে। চলো এবার 2 অঙ্কটা করি। দেখো এবার 2 অঙ্কটা কী আছে, একটি ফার্নিচারের দোকানে এই মাসে 15টি কাঠের আলমারি বিক্রি হয়েছে। 10টি আলমারির প্রত্যেকটিতে 300 টাকা লাভ হয়েছে, কিন্তু বাকি 5টি আলমারিতে মোট 200 টাকা ক্ষতি হয়েছে। ওই দোকানের মালিককে এই মাসে আলমারি বিক্রি হয়ে কত টাকা লাভ বা ক্ষতি হয়েছে সেটা হিসাব করি। তাহলে যেটা প্রথমে দিয়েছে সেটা লিখবো, 10টি আলমারির প্রত্যেকটিতে 300 টাকা লাভ হয়েছে। তার মানে কি লিখবো, 10টি আলমারি বিক্রি করে তার লাভ হয়, দেখো প্রত্যেকটিতে বিক্রি করেছে 10টি আলমারি, প্রত্যেকটিতে লাভ হয় কত? 300 টাকা। তার মানে 10 গুণ 300 অর্থাৎ কি 3000 টাকা, 3000 টাকা। এবার বলেছে যে বাকি 5টি আলমারিতে মোট 200 টাকা ক্ষতি হয়েছে। এখানে একটু ভুল দিয়েছে, 5টি আলমারিতে মোট 200 টাকা না, 5টি আলমারিতে প্রত্যেকটিতে 200 টাকা ক্ষতি। তাহলে এখানে কি লিখব, 5টি আলমারিতে ক্ষতি হয়, 5টি আলমারিতে ক্ষতি হয়, তাই তো? কি হবে বলো, 5টি আলমারি বিক্রি করেছে, প্রত্যেকটিতে ক্ষতি হয় হচ্ছে 200 টাকা, তাই 5 গুণ 200। দেখো এখানে একটা জিনিস বুঝবে, এখানে আমরা লিখেছি কিন্তু ক্ষতি, তাই কিন্তু 200-র মধ্যে মাইনাস চিহ্নটা দিলাম না। যদি এখানে লিখতে লাভ হয়, 5টা আলমারি বিক্রি করে তার লাভ হয়, তখন কিন্তু আমরা এইভাবে বার করতাম 5 গুণ মাইনাস 200। কেন মাইনাস 200? মানে আমি যেহেতু লাভ বলেছি, লাভ তো এখানে হয়নি, লাভ ক্ষতি হয়েছে, তাই লাভ হয়েছে মাইনাসে। তাই যদি লাভ কথাটা লিখি তাহলে 5 গুণ মাইনাস 200 বলবো, আর যদি ক্ষতি কথাটা লিখি তাহলে ডাইরেক্ট 5 গুণ 200 লিখবো। ঠিক আছে, তাহলে কত হবে, 5 দুগুণে 1000 টাকা। তাহলে 5টি আলমারিতে ক্ষতি হয়েছে 1000 টাকা, আর 10টি আলমারিতে লাভ হয়েছে 3000 টাকা। সুতরাং এখানে কী বার করতে বলেছে, যে ওই দোকানের মালিকের এই মাসে আলমারি বিক্রি করে কত টাকা লাভ বা ক্ষতি হয়েছে। দেখো ক্ষতির পরিমাণটা কম লাভের থেকে, তাই তার লাভই হয়েছে, অর্থাৎ তার মোট লাভ হয়েছে, মোট লাভ হয়েছে। ঠিক আছে, দেখো এখানে 3000 টাকা হয়েছিল লাভ, আর ক্ষতি হয়েছিল 2000 টাকা, তাই তো? 2000 টাকা না, সরি 1000 টাকা, 1000 টাকা। তাই কী হবে, 3000 থেকে 1000 বিয়োগ করলে 2000 টাকা, এটাই হবে অ্যান্সার। আবার এইভাবে লিখতে পারতাম যে 3000 টাকা লাভ, আর যোগ করব পরের লাভ কত, মাইনাস 1000 টাকা। তাহলে সেই ক্ষেত্রে কী হবে, 3000 বিয়োগ 1000 সমান সমান 2000 টাকা। সেটা আমি ডাইরেক্ট লিখে দিয়েছি। আশা করি বোঝা গেছে। তো চলো এবার 3-এর অঙ্কটা করি। 3-এর অঙ্কটা তোমাদের করে দিয়েছে, তবু আমি তোমাদের একটু বুঝিয়ে দিই। একটি কয়লার খনিতে একটি লিফট মাটি থেকে শুরু করে প্রতি মিনিটে 6 মিটার নামছে। তাহলে মাটি থেকে শুরু করে প্রতি মিনিটে 6 মিটার নিচে নামছে। ঠিক আছে, লিফটটি নিচে নামা শুরু করার পর 30 মিনিট পরে তার অবস্থান কোথায় হবে সেটা দেখি। আচ্ছা, তাহলে আগে প্রথমে সেটা বার করি যে 30 মিনিট পরে তার অবস্থান কোথায় হবে। অবস্থান বলেছে, তাহলে লিফটটি প্রথমে লিখতে হবে, লিফটটি প্রতি মিনিটে নামে কত, 6 মিটার। দেখো প্রতি মিনিটে নামছে 6 মিটার। এবার 30 মিনিট পরে তার অবস্থান কি হবে, তার অবস্থান কী হবে। দেখো এখানে অবস্থান বার করছি, তাই কিন্তু মাইনাসে লিখবো। যদি বলতাম যে 30 মিনিট পরে লিফটটি মাটির নিচে কতটা নামবে, তখন কিন্তু আমরা 6 মিটার ডাইরেক্ট লিখতাম, মাইনাসটা দিতাম না। এখানে যেহেতু অবস্থান, তাহলে লিফটটি তো এখান থেকে নিচে গেছে, আমরা ওপরে তো যাইনি। তাহলে নিচে মানে কি, নিচে মানে হচ্ছে প্রতি মিনিটে যায় 6 মিটার, মানে -6। আর যদি নিচে কথাটা বলি তাহলে দেখো 6 মিটার, দেখো প্রতি মিনিটে নামে, এই নামে কথাটা বলেছিল, তাই কিন্তু -6 দিইনি। যদি আমি বলতাম যে প্রতি মিনিটে লিফটটির অবস্থান হয়, তখন কি বলতাম যে -6 মিটার। তাহলে এখানে লিখেছি 30 মিনিটে তার অবস্থান কি হবে, 30 গুণ -6। বোঝা গেছে, অর্থাৎ কি হবে, 3 6 18 -180 মিটার। ঠিক আছে, আচ্ছা এবার আমি যদি কথাটা লিখি যে 30 মিনিট পরে লিফটটি মাটির নিচে 180 মিটার নিচে থাকবে। বোঝা গেল। আচ্ছা এইবার তোমাকে বলেছে যে যদি লিফটটি 20 মিটার উঁচু থেকে শুরু করত, তবে 30 মিনিট পরে লিফটটি কী অবস্থানে থাকতো সেটা দেখি। বলেছে যদি লিফটটি 20 মিটার, তাই তো, কি বলেছে, 20 মিটার উঁচু থেকে শুরু করতো, 20 মিটার উঁচু থেকে শুরু করতো, তবে 30 মিনিট পর লিফটটির অবস্থান হতো। দেখো এইখানে একটু জিনিসটা ভালো মতো বুঝবে। 20 মিনিট মানে 20 মিটার উঁচু থেকে, মনে করো এতটা 20 মিটার,
তাহলে এখান থেকে লিফটটি চলা শুরু করলো প্রতি মিনিটে কিন্তু সে ওপরের দিকে যায় না, 6 মিটার করে নিচে নামে। তাহলে এখান থেকে যদি সে চলা শুরু করে তাহলে সে নিচের দিকে নামছে, ঠিক আছে, যত সময় বাড়ছে তত সে নিচের দিকে নামছে। তাহলে শুরু করেছিল 20 থেকে, তাহলে এবার মনে করো যে লিফটটি নিচে নামছে না, উপরের দিকে উঠছে। তাহলে 20 থেকে যদি উপরের দিকে হতো, মনে করো উপরে আরও 10 মিটার গেল, সেই ক্ষেত্রে আমরা 20-র সাথে 10 যোগ করতাম তো, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে 20 থেকে 20-র সাথে 10 যোগ করে 30 লিখতাম। কিন্তু এখানে তো লিফটটি ওপরে যায়নি, নিচে নেমেছে। তাই নিচে কত মিটার নেমেছে? 30 মিনিটে 180 মিটার, অর্থাৎ লিফটটির অবস্থান -180 মিটার হয়। তাই এটা এখানে সেটাই করব। 20 ছিল, 20 থেকে শুরু করেছে, আচ্ছা 30 মিনিট পরে সে কোথায় গেছে? 180 মিটার নিচে, অর্থাৎ -180। অতএব কী হবে দেখো, 20 বিয়োগ 180 অর্থাৎ -160 মিটার। এটা হবে অ্যান্সার। তোমাদের বইতে -100 যোগ 20 দিয়েছে, সেটা কোনো ব্যাপার না। কেমন? অবস্থান ছিল 20 আর পরের অবস্থানটা লিখেছি 30 মিনিট পরে, তার অবস্থান হয় -180, অর্থাৎ 20 যোগ 180 হয়ে যাবে -160। আশা করি বোঝা গেছে। চলো এবার 4-এর অঙ্কটা করি। দেখো এবার 3-এর অঙ্কটা 4-এর অঙ্কটা সেম অঙ্ক। বলেছে অপর একটি খনিতে লিফটটি প্রতি মিনিটে 4 মিটার নামছে। তাহলে 1 ঘন্টা পরে লিফটটি কী অবস্থানে থাকবে সেটা দেখি। তাহলে প্রতি মিনিটে এখানে কি লেখো, লিফটটি প্রতি মিনিটে 4 মিটার নামছে, 4 মিটার নামছে। তাহলে দেখো যেহেতু নামছে কথা লিখছি, তাহলে কিন্তু মাইনাস দিইনি। যদি বলতাম প্রতি মিনিটে লিফটটি যায়, সেই ক্ষেত্রে লিখতাম -4 মিটার। যায় যদি বলতাম, এখানে বলেই দিয়েছি নামছে, তাই মাইনাস দেওয়ার প্রয়োজন নেই। তাহলে বলেছে 1 ঘন্টা পরে লিফটের অবস্থান কী হবে, তার মানে কি লিখবো, 1 ঘন্টা পর লিফটটির অবস্থান হবে। দেখো এখানে কিন্তু লিখিনি যে লিফটটি নিচে যাবে, 1 ঘন্টা পরে লিফটটি নিচে যাবে সেটা লিখিনি, আমি লিখেছি 1 ঘন্টা পরে লিফটটির অবস্থান হবে। তাহলে এখানে যেহেতু অবস্থান, তাহলে 1 ঘন্টা মানে কি 60 মিনিট, প্রতি মিনিটে যায় -4, ঠিক আছে। তাহলে প্রতি মিনিটে যায় -4, তাহলে 1 ঘন্টায় যাবে কি, 1 ঘন্টা অবস্থান কী হবে, 60 গুণ -4 অর্থাৎ 424 -240 মিটার, ঠিক আছে। এবার তুমি যদি লেখো যে লিফটটি 1 ঘন্টায় নিচে নামে, 1 ঘন্টায় নিচে নামে, সেই ক্ষেত্রে কী লিখবো, শুধু 240 মিটার। লেখাগুলো একটু খেয়াল করবে, বোঝা গেছে। যদি লিখি নিচে নামে তাহলে শুধু লিখবো 240 মিটার। এবার বলেছে যে যদি লিফটটি ভূমির 15 মিটার উপর থেকে নামতো, তবে 30 মিনিট পরে লিফটটি কোথায় যাবে। একই ব্যাপার, আগেরটা 20 দিয়েছিল, এখানে 15 দিয়েছে, ঠিক আছে। তাহলে একইভাবে লেখো, যদি পুরোর কথা লেখা হয়, মুখে বলছি, যদি লিফটটি 15 মিটার উঁচু থেকে নামতে শুরু করতো, তবে 30 মিনিট পরে লিফটটির অবস্থান হতো। 30 মিনিট পরে লিফটটির অবস্থান হতো, অবস্থান বের করছে কিন্তু, ঠিক আছে। তাহলে 15 থেকে শুরু করেছে, আর 30 মিনিট পরে, 30 মিনিটে কতটা যায় বলো, 30 মিনিট পরে, অর্থাৎ 30 গুণ, প্রতি মিনিটে নামছে 4 মিটার, তা 30 মিনিট পরে বলেছে, তাই 30 গুণ 4 হবে -4, বোঝা গেল। অর্থাৎ কী হবে, 15 যোগ 3 4 12 মানে 120 মিটার। বোঝাতে পারলাম? এটা 30 মিনিট আমরা বের করি না, আমরা তো 1 ঘন্টায় বের করেছি, কিন্তু এটা তো 30 মিনিট বলেছে, তাই 30 মিনিটটা তোমরা আলাদাভাবে বের করতে পারো, ডাইরেক্ট এখানেও করতে পারো, ঠিক আছে। 15 মিটার উঁচু থেকে নামতে শুরু করেছে, যেহেতু সে নিচে নামছে তাই মাইনাস হবে, ঠিক আছে। তাই 30 গুণ -4, তাহলে কত হবে, -120। এবার যোগ করলে কত হয় দেখো, -105 মিটার। অর্থাৎ লিফটটি 15 মিটার উঁচু থেকে নামতে শুরু করলে 30 মিনিট পরে লিফটটির অবস্থান হবে মাটির নিচে 105 মিটার অথবা -105 মিটার। বোঝা গেল? দেখো নিজে করি 4.8-এর 4টে অঙ্ক ছিল, 4টে অঙ্ক তোমাদের দিয়ে দিলাম। এরপরে যে কোষে দেখি 4-এর অঙ্কগুলো আছে, সেই অঙ্কগুলো আমি শুরু করব। তো পরের অঙ্কগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমার দাদার সাথে থাকতে হবে। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আবার দেখা হচ্ছে পরে নতুন একটি ক্লাস নিয়ে, ততক্ষণে ভালো থেকো।